এক রাতের সময় ছিল। 5 স্টার হোটেল দ্য রয়্যাল অর্চার্ডের পেছনের গেটে ময়লা ভর্তি গাড়িগুলো অনবরত আসা যাওয়া করছিল। সেই কোণায় একটি রোগা, দুর্বল ও কম্পমান মেয়ে মাটিতে বসেছিল, সুহানি। দুদিন ধরে সে বিশেষ কিছু খায়নি। ক্ষুধা আর ব্যথায় তার অবস্থা নাজেহাল হয়ে গিয়েছিল। কিন্তু আজ সবচেয়ে বড় ক্ষত তার পেটে নয়, তার সম্মানে ছিল। কিছুক্ষণ আগে একজন লোক তাকে কোণায় ঘিরে ধরে বলেছিল, চল আমার সাথে, 2000 টাকা দেব, শুধু এক রাতের কাজ। বুঝতে তো পারছো? সুহানি কাঁপতে কাঁপতে বলেছিল, আমি তেমন কোনো মেয়ে নই, ক্ষুধার্ত হতে পারি কিন্তু নির্লজ্জ নই। আর সেই লোকটা তাকে উত্ত্যক্ত করতে করতে চলে গেল, পেছনে নোংরা দৃষ্টি রেখে। সুহানি সেখানেই বসে কাঁদছিল। ঠিক তখনই একটি লাল গাড়ি হোটেলের পেছনে এসে থামল। দরজা খুলল আর বাইরে নামল বিবেক রাঠোর, হোটেল মালিকের ছেলে, শহরের সবচেয়ে ধনী উত্তরাধিকারী। সে ফোনে কারো সাথে ঝগড়া করছিল। ড্যাড, আমি বিজনেস হোটেলের মতো করে চালাবো না। আমি কোনো ভেজাল জিনিস আমার গ্রাহকদের খাওয়াতে পারবো না। প্লিজ আপনি ব্যাপারটা বোঝার চেষ্টা করুন না। সে ফোন কেটে দিয়ে দুশ্চিন্তা নিয়ে সামনে এগোতেই তার নজর সুহানির ওপর পড়ল। সে দেখল একজন অতি সাধারণ গরিব অথচ অত্যন্ত সুন্দরী মেয়ে ময়লার স্তূপের পাশে বসে কাঁদছে। বিবেক ধীরে ধীরে তার সামনে এসে দাঁড়ালো। সুহানি ভয় পেয়ে বলল, আমি ভিক্ষা চাচ্ছি না, আমি চলে যাচ্ছি। বিবেক শান্ত স্বরে বলল, তোমাকে কেউ কষ্ট দিয়েছে? সুহানি কোনো উত্তর দিল না, শুধু চোখ সরিয়ে নিল। বিবেক তার কাঁধের ওপর নীল দাগগুলো দেখে ফেলেছিল। তার মনে হালকা একটা ব্যথা অনুভব হলো। সে পকেট থেকে টাকা বের করার চেষ্টা করল, ওটা তার অভ্যেস ছিল, কিন্তু পরক্ষণেই থেমে গেল। সে ঝুঁকে বসে পড়ল এবং জিজ্ঞেস করল, খাবার খাবে? সুহানি চমকে উঠল। এই একই প্রশ্ন কিছুক্ষণ আগে তার আত্মাকে আঘাত করেছিল, কিন্তু এই কণ্ঠস্বরে লালসা ছিল না, ছিল উদ্বেগ। সে খুব ধীরে থেকে বলল, হ্যাঁ, কিন্তু আমি ভিক্ষা নেই না। বিবেক মাথা নেড়ে বলল, তাহলে চাকরি করবে? সুহানির চোখ কপালে উঠল। চাকরি? 5 স্টার হোটেলে আমার মতো মেয়ে? বিবেক আরও বলল, দ্য রয়্যাল অর্চার্ডে মানুষের অভাব আছে, তুমি চাইলে আজ থেকেই কাজ শুরু করতে পারো। সুহানির কাছে এটা একটা তামাশার মতো মনে হলো। সে তিক্ত স্বরে বলল, এত বড় হোটেলে আমাকে দেখে লোকে কি বলবে? বিবেক গম্ভীর স্বরে বলল, সে চিন্তা তুমি করো না। সুহানি চুপ হয়ে গেল। বিবেক হাত বাড়িয়ে দিল, চলো। সুহানির মনে অনেক ভয় জেগে উঠল। কোথাও এটা কোনো ফাঁদ নয় তো? আগে দেখা সেই লোকটির মতো কোনো বিষয় নয় তো? কিন্তু বিবেকের চোখে সেই কুচিন্তা ছিল না। হঠাৎ সুহানি বলে উঠল, আমি তো কিছু জানি না। বিবেক হালকা হাসল, ঠিক আছে, তোমাকে শেখানো হবে। কয়েক সেকেন্ড নীরবতার পর সুহানি সাহস করে তার হাত ধরে নিল। যেমনই তারা ভেতরে পৌঁছালো, ম্যানেজার বলল, স্যার, এই মেয়েটি এই হোটেলে, কাস্টমাররা কি ভাববে? বিবেকের গলার স্বর চড়া হলো, কাস্টমাররা কিছুই ভাববে না, আর এই মেয়েটি এখন থেকে স্টাফ, বুঝেছ? ম্যানেজার চুপ হয়ে গেল। বিবেক একজন মহিলা সুপারভাইজারকে ডাকল এবং বলল, একে পরিষ্কার কাপড় দাও, খাবার দাও এবং কাল থেকে কাজ শেখানো শুরু করো। সুহানি যখন প্লেটে গরম খাবার পেল, তার চোখ ভিজে এলো। সে চুপচাপ বসে রইল, তার হাত কাঁপছিল। বিবেক কিছুটা দূরে দাঁড়িয়ে তাকে দেখছিল। সেও প্রথমবার কোনো অপরিচিত মানুষকে সাহায্য করে এমন এক তৃপ্তি পেল যা সে বুঝে উঠতে পারছিল না। পরের দিন সকালে হোটেলের কিচেন বরাবরের মতোই কোলাহলে পূর্ণ ছিল। অর্ডার, টাইমিং, প্রেশার, কিন্তু সেই বিশৃঙ্খলার মাঝে সুহানি চুপচাপ দাঁড়িয়েছিল, যেন কোনো তুফান থেকে বের হয়ে এসেছে। সুপারভাইজার আরাধ্যা তাকে দেখল এবং কিছুটা ব্যঙ্গ করে বলল, এখানে কাজ সহজ নয়, তুমি কখনো রান্না করেছ? সুহানি শান্ত স্বরে বলল, না, কিন্তু আমি শিখে নেব। তারা তাকে একদম নিচের স্তরের কাজ দিল, বাসন মাজা, ময়লার ব্যাগ পাল্টানো, মেঝে পরিষ্কার করা, কিন্তু সুহানি একবারও অভিযোগ করেনি। তার হাত ছিলে গেল, আঙুল লাল হয়ে গেল, ঘষতে ঘষতে কবজি শক্ত হয়ে গেল, তবুও সে চুপচাপ কাজ করতে থাকল, কারণ বাইরের জীবন এর চেয়ে অনেক বেশি কঠোর ছিল। সন্ধ্যায় বিবেক কিচেনে এলো। সে সুহানিকে দেখল, ভেজা হাতে এঁটো বাসন মাজছে, কোমর নুয়ে আছে, তবুও চোখে এক অদ্ভুত জেদ। বিবেক জিজ্ঞেস করল,
ক্লান্ত হয়ে গেছো? সুহানি কিছু বলার আগেই ম্যানেজার এসে বলল, স্যার, আজ ভিআইপি গেস্ট আসছেন, শেফের মেজাজ খারাপ, কাজে গোলমাল হলে হোটেলের ইমেজ নষ্ট হবে। বিবেক তাকে মাঝপথে থামিয়ে দিল। তুমি তোমার কাজ করো, তাকে বলো মেজাজ ঠিক করে কাজে লেগে পড়তে, আর এই মেয়েটিকে বিরক্ত করার চেষ্টা করো না। ম্যানেজার চুপ হয়ে গেল। কিচেনে হঠাৎ হুলুস্থুল পড়ে গেল। শেফ রবি রাগে চিৎকার করছিল, ক্রিম সস পড়ে গেছে, কোন অপদার্থ এটাকে গ্যাসের ওপর ফেলে গেছে। সবাই ভয় পেয়ে গেল, কেউ সামনে এলো না। সুহানির মনে হলো এই কণ্ঠস্বর তার আগের জীবনের গালিগালাজের মতো, আরও একটি অপবাদ, আরও একটি অপমান। কিন্তু সে ধীরে থেকে বলল, যদি কিছুটা দুধ দিয়ে কম আঁচে নাড়াচাড়া করেন আর ওপর থেকে গুঁড়ো চিনি দেন, তাহলে তিতো ভাবটা কমে যাবে। পুরো কিচেন একদম নিস্তব্ধ হয়ে গেল। শেফ ক্ষেপে উঠল, তুই শেখাবি আমাকে? তুই জানিসটা কি? বিবেক সব দেখছিল। সে সামনে এলো এবং বলল, করে দেখা যাক। শেফ অনিচ্ছা সত্ত্বেও তাই করল। কয়েক মিনিট পর যখন সস তৈরি হলো, সে সেটা চেখে দেখল এবং তার ভ্রু কুঁচকে ওপরে উঠল। বিবেক জিজ্ঞেস করল, কেমন হয়েছে? শেফ দ্বিধাভরা স্বরে বলল, একদম ঠিক, আগের চেয়েও ভালো। সবার নজর সুহানির ওপর ছিল। সে ঘাবড়ে গিয়ে বলল, আমার মা বলতেন খাবার নষ্ট করতে নেই, ওটা শুধরে নিতে হয়। বিবেক ধীর স্বরে বলল, তোমার ভেতর প্রতিভা আছে সুহানি, খুব ভালো। আরাধ্যা প্রথমবার তার প্রতি গর্ব অনুভব করল, কিন্তু মুখে প্রকাশ করল না। রাতের বেলা কাজ শেষ হওয়ার পর সুহানি লকার রুমে বসেছিল। তার হাত ব্যথা করছিল, কিন্তু তার ঠোঁটে হালকা হাসি ছিল, হয়তো অনেক মাস পরে। তখনই দরজা খুলল। বিবেক ভেতরে এলো হাতে ফার্স্ট এড বক্স নিয়ে। সুহানি চমকে উঠল, আপনি এখানে? বিবেক শান্ত স্বরে বলল, হাত ধুয়ে ফেলো, ব্যান্ডেজ করে দিচ্ছি। সুহানি হাত লুকিয়ে বলল, দরকার নেই স্যার, ব্যথার আমার অভ্যেস আছে। বিবেক ধীরে থেকে বলল, যদি ব্যথা অভ্যেসে পরিণত হয় তবে মানুষ খুশি হতে ভুলে যায়। সে জোর করেনি, শুধু বক্সটি তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিজে করে নাও। সুহানি বক্সটি নিল। বিবেক ফিরে চলে যাচ্ছিল, তখনই সুহানি ধীর স্বরে বলল, আজ প্রথমবার কেউ আমার কথা মেনে নিল, ভালো লাগলো। পরের দিন সকালে সুহানি কিচেনে একটু আগেই চলে এলো। লোকজন ধীরে ধীরে আসতে লাগলো, কিন্তু আজ তার দিকে বেশি নজর পড়ছিল। কালকের সস ঠিক করার ঘটনা সবার মাঝে আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছিল। আরাধ্যা এসেই বলল, আজ তুমি সবজি কাটার সেকশনে থাকবে, বাসন মাজার কাজ অন্য কেউ করবে। সুহানি অবাক হলো, কিন্তু কালই তো শুরু করলাম আমি। আরাধ্যা কিছুটা বিরক্ত হয়ে বলল, দেখো, যাদের বুদ্ধি আছে তাদের সামনে রাখতে হয়, এখন কাটো। সুহানি মাথা নিচু করে বলল, ঠিক আছে। সে সবজি কাটতে লাগল। তার হাত ছিল দ্রুত, কিন্তু মনোযোগ ছিল আরও প্রখর। শেফ রবি দূর থেকে সব দেখছিল। কালকের ঘটনায় তার অহংকারে আঘাত লেগেছিল, কিন্তু আজ সে সুহানির মধ্যে আলাদা কিছু অনুভব করছিল। কিছুক্ষণ পর সে কর্কশ্বরে বলল, আরে মেয়ে, এভাবে ক্যাপসিকাম কাটে না, এটা হোটেল, রাস্তার ঠেলাগাড়ি নয়। সুহানি সঙ্গে সঙ্গে ছুরি নিচে রাখল এবং বলল, আপনি দেখিয়ে দিন, আমি তেমনই করব। রবি আশা করেনি যে সে তর্ক করবে না। সে বলল, চলো এভাবে। সুহানি মন দিয়ে দেখতে থাকল এবং আবারও কেটে দেখালো। এবার শেফ অনিচ্ছা সত্ত্বেও বলল, ঠিক আছে। দুপুরে হঠাৎ হলঘর থেকে আওয়াজ এলো, অর্ডার বাতিল করো, এটা তোমরা কি বানিয়েছ? ভিআইপি গেস্ট কিচেনে ঢুকে পড়ল। সবাই ভয় পেয়ে গেল। রবি সামনে এগিয়ে গেল, স্যার, কি সমস্যা হয়েছে? গেস্ট প্লেটটি টেবিলের ওপর আছাড় দিয়ে বলল, এই পাস্তা ওভারকুকড, এটা 5 স্টার হোটেল নাকি চ্যারিটি কিচেন? নিস্তব্ধতা ছেয়ে গেল। বিবেকও সেই সময় ভেতরে এলো এবং বলল, স্যার, আমি দেখছি, আপনি নতুন ডিশ পাচ্ছেন, 2 মিনিট। গেস্ট রেগিয়ে বাইরে চলে গেল। রবি উত্তেজনায় পা ঠুকতে ঠুকতে বলল, এখন এই অবস্থায় 2 মিনিটে নতুন পাস্তা কিভাবে হবে? সুহানি সামনে এগিয়ে এলো, আমার কাছে একটা আইডিয়া আছে। রবি ক্ষেপে উঠল, এখন এও বলবে যে ইটালিয়ান খাবারও বানাতে জানে? সুহানি দৃঢ়তার সাথে বলল, আমি ইটালিয়ানও জানি না আর পাস্তাও না, কিন্তু বিগড়ে যাওয়া খাবার কিভাবে ঠিক করতে হয় সেটা জানি। বিবেক বলল, বলো। সুহানি পাস্তা তুলে নিল, সেটার গঠন দেখল এবং বলল, এটা প্যানে দিন, তারপর কিছুটা মাখন আর রসুন। ওভারকুকড পাস্তা মাখন শুষে নেয় আর নরম ভাবটা ঢাকা পড়ে যায়। ওপর থেকে ফ্রেশ হার্বস আর চিলি ফ্লেক্স দিয়ে ক্রাঞ্চ ভাব নিয়ে আসুন, স্বাদ ব্যালেন্স হয়ে যাবে। রবি চুপ হয়ে গেল। বিবেক সময় নষ্ট না করে বলল, করো। 2 মিনিট পর প্লেট সাজিয়ে তৈরি ছিল। বিবেক নিজে গিয়ে গেস্টকে দিল। 1 মিনিট পর গেস্ট ফিরে এলো, কিন্তু এবার চেহারা শান্ত ছিল। এখন ঠিক আছে, গুড। হলঘরে নিস্তব্ধতা, কিচেনে সবার নজর সুহানির ওপর। রবি ধীরে থেকে বলল, এই মেয়েটি জোগাড় জানে। সুহানি ধীর স্বরে বলল, গরিবিতে এটাই তো শিখি, যা আছে তা দিয়েই কিভাবে সেরাটা বানানো যায়।
বিবেকের চোখে গর্বের ছটা দেখা গেল। সন্ধ্যার সময় যখন সবাই চলে যাচ্ছিল, আরাধ্যা সুহানিকে বলল, তুমি খুব দ্রুত শেখো, কিন্তু যদি কেউ বিরক্ত করে আমাকে জানিও। সুহানি হাসল না, কিন্তু বলল, ধন্যবাদ ম্যাম। যেমনই সে বাইরে বেরোল, বিবেক রিসেপশনে দাঁড়িয়েছিল। সে ডাকল, সুহানি। সুহানি থেমে গেল। বিবেক তার সামনে এলো। আজ তুমি আবারও হোটেলকে বাঁচিয়ে দিলে। সুহানি অবাক হয়ে বলল, আমি তো শুধু যা মনে এলো বললাম। বিবেক গম্ভীর স্বরে বলল, এটাই তো পার্থক্য। বাকিরা বই থেকে শেখে, তুমি জীবন থেকে শেখো। সুহানির বুক ধরফর করতে লাগল। সে কিছু বলতে পারল না। বিবেক একটি কাগজ বাড়িয়ে দিল। এটা তোমার জয়নিং ফর্ম। আজ থেকে তুমি ট্রেনিং কিচেন অ্যাসিস্ট্যান্ট, বেতনও শুরু। সুহানি কেঁপে উঠল, বেতন? আমি এর যোগ্য নই। বিবেক মাঝপথে বলল, তুমি যোগ্য, আর তার থেকেও বেশি কিছু। কিছুক্ষণ দুজনেই চুপ থাকল। তারপর সুহানি খুব ধীর স্বরে বলল, ধন্যবাদ স্যার। সুহানি এখন ট্রেনিং কিচেন অ্যাসিস্ট্যান্ট। একদিন দুজন ওয়েটার তার অগোচরে কথা বলছিল। শুনেছি একে বিবেক স্যার নিজে নিয়ে এসছেন। হ্যাঁ, তবেই তো এত দ্রুত প্রমোশন পেয়ে গেল। হোটেলের সবাই বোঝে। জানি না কিভাবে স্যারকে নিজের জালে ফাঁসিয়েছে। সুহানি সেটা শুনল, মনে কষ্ট পেল, কিন্তু কোনো উত্তর দিল না। কারণ গরিবই তাকে শিখিয়েছিল দুনিয়ার সব কথার জবাব দেওয়া জরুরি নয়। সেই সন্ধ্যায় একটি বড় ইভেন্ট ছিল, হোটেলের বর্ষপূর্তি। অনেক ব্যবসায়ী আর মিডিয়া আসার কথা ছিল। শেফ রবি দুশ্চিন্তায় ছিল। সে চিৎকার করছিল, সবকিছু নিখুঁত হতে হবে, একটা ভুলও যেন না হয়। কিন্তু হঠাৎ একটা টেবিল থেকে চড়া আওয়াজ এলো, আরে এটা কি করেছেন আপনারা? এই খাবার আমাদের ডিশের সাথে মিলছে না। এটি একজন এক্সিকিউটিভ গেস্টের খারাপ ফিডব্যাক ছিল। রবি ঘাবড়ে গেল। স্টাফরা এদিক ওদিক ছুটতে লাগলো। বিবেক সঙ্গে সঙ্গে পৌঁছল। কি হয়েছে? গেস্ট বলল, স্বাদে গরমিল আছে, একদম আলাদা। রবি বিড়বিড় করল, আমার সেকশনের ডিশ তো পারফেক্ট ছিল, এটা কিভাবে সম্ভব? তখনই সুহানি সামনে এগিয়ে এলো। আমি কি প্লেটটা দেখতে পারি? সবাই চুপ হয়ে গেল। বিবেক তার দিকে তাকাতে লাগলো। সুহানি ডিশটি দেখল, চেখে দেখল এবং বলল, এতে যে বেস মশলা দেওয়া হয়েছে তা আমাদের নয়, কেউ ভুল করে স্টক রুমের পুরনো মশলা নিয়েছে। রবি ভয় পেয়ে গেল। কি? তুমি কিভাবে চিনলে? সুহানি বলল, যে মশলাগুলো আমি বানিয়েছিলাম সেগুলোতে একটা হালকা সুগন্ধ ছিল, এতে নেই। এটা কাঁচা মশলা। বিবেক সঙ্গে সঙ্গে আদেশ দিল, নতুন বেস বানাও এক্ষুনি। রবি বলল, কিন্তু এত দ্রুত? সুহানি ধীর স্বরে বলল, আমি বানিয়ে দিই। রবি, ম্যানেজার সবাই চমকে উঠল। বিবেক সঙ্গে সঙ্গে বলল, হ্যাঁ, শুরু করো। সুহানি কিচেনের মাঝে দাঁড়ালো। তার হাত দ্রুত চলতে লাগলো। মশলা, তেল, ভেষজ, গাছপালা, তার প্রতিটি মুভমেন্ট এমন যেন কাউকে মনে করে সে বানাচ্ছে, হয়তো নিজের মাকে। রবি তাকে দেখতে থাকল। 2 মিনিট পর সে সেই বেস চেখে দেখল এবং পুরোপুরি থেমে গেল। এটা তো একদম হোটেলের সিগনেচারের মতো। বিবেকের মুখে গর্ব আর স্বস্তি দুটোই ছিল। নতুন খাবার তৈরি হলো। গেস্ট চেখে দেখল এবং হাসি মুখে বলল, এখন ঠিক আছে, ভেরি গুড। স্বস্তির ঢেউ পুরো কিচেনে বয়ে গেল। বিবেক সুহানিকে বলল, তুমি আজ আবারও সব বাঁচিয়ে নিলে। সুহানি খুব ধীরে থেকে বলল, আমি শুধু এটাই চাই যেন কেউ আমার কাজটা দেখে, আমার অতীতকে নয়। বিবেক তার দিকে ঝুঁকে বলল, তোমার অতীত শুধু তোমারই, কিন্তু তোমার ভবিষ্যৎ? সুহানি জিজ্ঞেস করল, কি? বিবেক নরম গলায় বলল, ওটা এখন বদলাতে চলেছে। সেই রাতে দুজনের চোখেই নতুন কিছু জন্ম নিয়েছিল, কিন্তু দুজনের কেউই সেটা স্বীকার করার সাহস পাচ্ছিল না। ইভেন্টের পরের দিন হোটেলে সবকিছু স্বাভাবিক ছিল, কিন্তু সুহানির চারপাশে এক অদ্ভুত ফিসফাস চলছিল। সম্মান আর সন্দেহ দুটোরই এক মিশ্রণ। আরাধ্যা তার কাছে এলো এবং হালকা হাসির সাথে বলল, কাল খুব ভালো কাজ করেছ। সুহানি বলল, আমি শুধু আমার দায়িত্ব পালন করছিলাম। আরাধ্যা তাকে খুঁটিয়ে দেখল, তোমার ভেতর আলাদা কিছু আছে মেয়ে। সুহানি জবাব দিতেই যাচ্ছিল, কিন্তু ম্যানেজার তাকে ডাক দিল, তোমাকে বিবেক স্যারের কেবিনে ডেকেছে। সে ধীরে ধীরে কেবিনে পৌঁছল। দরজা অর্ধেক খোলা ছিল। ভেতরে বিবেক ফোনে কারোর উপর রাগ করছিল। আমি বলেছিলাম তার থেকে দূরে থাকতে। তাকে বিরক্ত করার সাহস কিভাবে হলো? সুহানি থমকে গেল। এই কথা কি তাকে নিয়েছিল? বিবেক তাকে দেখতেই নিজেকে সামলে নিল এবং ফোন কেটে দিল। ভেতরে এসো। সুহানি চুপচাপ বসে পড়ল। বিবেক কয়েক সেকেন্ড তাকে দেখল, তারপর সরাসরি বিষয়ে এলো। স্টাফদের মধ্যে কিছু লোক তোমাকে নিয়ে ভুল কথা ছড়াচ্ছে। আমি চাই তুমি জানো যে তাতে তোমার কোনো দোষ নেই। সুহানি ধীর স্বরে বলল, আমি এসব কথা শুনতে অভ্যস্ত, কিন্তু আমি নই। বিবেকের কণ্ঠস্বর কিছুটা শক্ত ছিল। আমি চাই না কেউ তোমাকে আঘাত করুক। সুহানি তার এই ধরনে অস্বস্তিতে পড়ল। আপনি এমন কেন অনুভব করেন? বিবেক তার থেকে নজর সরিয়ে নিল। কিছুক্ষণ পর বলল, কারণ তুমি এই জায়গার নও। তুমি অন্য কোনো ধরনের জীবনের দাবিদার।
সুহানি প্রথমবার তার উপর কণ্ঠস্বর চড়াল। অধিকার? আমি জীবনে কোন অধিকার পেয়েছি? বিবেক চুপ হয়ে গেল। সুহানির কণ্ঠস্বর কিছুটা কাঁপছিল, কিন্তু তাতে দৃঢ়তা ছিল। আমি এখানে চাকরি করতে এসেছি, কারো দয়ায় বাঁচতে নয়। বিবেক ধীরে থেকে বলল, তুমি ভুল বুঝছ। তাহলে ঠিকটা বুঝিয়ে দিন। এই দুই বাক্যের মাঝে বাতাস ভারী হয়ে উঠল। বিবেক দীর্ঘশ্বাস নিল এবং বলল, তোমার দক্ষতা আমি দেখতে পাই, ব্যাস এটুকুই। সুহানি মাথা নিচু করে নিল। দুজনের মধ্যে এক না বলা টানাপোড়েন চলতে লাগল, আর সেই সংজ্ঞাহীন অনুভূতির ভয়ে বিবেক প্রসঙ্গ বদলে দিল। শেফ রবি তোমার সাথে কথা বলতে চায়, যাও। সুহানি উঠে দাঁড়াল, কিন্তু বাইরে বের হওয়ার সময় তার কদম ছিল ধীর, যেন কোনো কিছু তাকে পেছন থেকে টানছে। কিচেনে শেফ রবি আশ্চর্যজনকভাবে শান্ত ছিল। সে সুহানিকে চেয়ারে বসতে বলল, কাল তুমি যা করলে, তারপর আমার কাছে তোমাকে আটকানোর কোনো কারণ নেই। সুহানি বুঝতে পারল না, কি থেকে আটকানোর? রবি একটি ফাইল তার দিকে বাড়িয়ে দিল। ট্রেনিং ছেড়ে সরাসরি জুনিয়র কুক পজিশন, এটা তোমার জন্য প্রমোশন। সুহানি স্তব্ধ হয়ে গেল, কথা তার গলায় আটকে গেল। রবি হাসি মুখে বলল, ভয় পেও না, তুমি যোগ্য। সুহানি ফাইলটি ধরল এবং জিজ্ঞেস করল, বিবেক স্যার কি জানেন? রবি উত্তর দিল, চিন্তাটা ওনারই, কিন্তু সিদ্ধান্তটা আমার। সুহানি ফাইল নিয়ে বাইরে বের হলো। মনটা ভারী ছিল, আবার হালকাও। রাতে সে একাকী লকার রুমে বসে ফাইলটি দেখছিল। সেই কাগজগুলোর মাঝেই যেন তার অতীত চাপা পড়েছিল। পরের দিন সকালে হোটেলের কিচেনে পরিবেশটা আলাদা ছিল। সবাই জানত সুহানি এখন জুনিয়র কুক, সেই একই মেয়ে যে কয়েকদিন আগে এক টুকরো খাবারের জন্য ছটফট করছিল। কিছু মানুষ চুপ ছিল, কিছু প্রশংসা করছিল, আর কিছু মানুষ ঈর্ষায় জ্বলছিল। কিন্তু সুহানি শান্ত ছিল, যেন সে নিজেও এখন এই পরিবর্তনে বিশ্বাস করতে পারছিল না। আরাধ্যা তার কাছে এলো। কখনো ভাবিনি তোমাকে দেখে আমার গর্ব হবে। সুহানি মুচকি হাসল। কখনো ভাবিনি আমি হাসতে পারব। দুজনের মধ্যে প্রথমবার এক সত্যিকারের বন্ধুত্বের শুরু হলো। দুপুর পর্যন্ত কাজ স্বাভাবিক ছিল, কিন্তু বিবেক পুরো সকাল কিচেনের আশেপাশেই ঘোরাঘুরি করছিল। নজর সুহানির ওপর গিয়ে আটকে যাচ্ছিল। পরক্ষণেই সে নিজেকে সামলে নিচ্ছিল। সন্ধে নাগাদ সুহানি একটা নতুন ডিশ বানালো, সিগনেচার টুইস্টের সাথে। শেফ রবি চেখে দেখল এবং বলল, এটা শুধু ভালো নয়, এটা মনে রাখার মতো। সুহানি ফাইলটি বুকের কাছে আগলে ধরল। প্রথমবার তার মনে হলো সে কোথাও পৌঁছাচ্ছে। কিন্তু এরই মাঝে এক অনাকাঙ্ক্ষিত অতিথি হোটেলে প্রবেশ করল। একজন লোক, নোংরা, অগোছালো, শরীরে মদের দুর্গন্ধ। তার চোখ ছিল লাল, চলন টলমল। সে সরাসরি কিচেনের দিকে এগিয়ে গেল। সুহানি তাকে দেখা মাত্রই তার পায়ের তলার মাটি সরে গেল। সে ছিল তার সৎ কাকা, সেই লোক যে তার মাকে বছরের পর বছর ভয় দেখিয়েছে, যে তাকে ঘর থেকে বের করে দিয়েছিল, যার হাত থেকে বাঁচতে সে সহবে পালিয়ে এসেছিল। সে উচ্চস্বরে বলল, ওই, এখানে লুকিয়ে বসে আছিস? কিচেনে সবাই থেমে গেল। বিবেক দূর থেকে দৌড়ে এলো। কে আপনি? সে কড়াকড়িভাবে জিজ্ঞেস করল। কাকা হাসতে হাসতে বলল, আমি ওর রক্তের সম্পর্ক, আর এই মেয়েটি আমার টাকার দেনাদার। সুহানি কেঁপে উঠল, শব্দ বেরোল না মুখ দিয়ে। বিবেক তার সামনে গিয়ে দাঁড়ালো। এখান থেকে বেরিয়ে যান, এক্ষুনি। কাকা গর্জে উঠল, তুই কে মাঝখানে কথা বলার? বিবেকের কণ্ঠ আরও কঠোর হলো, আমি এই হোটেলের মালিক। সুহানির হৃৎস্পন্দন যেন বন্ধ হয়ে গেল, কিন্তু কাকা চিৎকার করল, ও আমার জিনিস। ঠিক সেই মুহূর্তে সুহানি চিৎকার করে উঠল। তার কণ্ঠস্বর প্রথমবার এত তীব্র ছিল, আমি কারোর জিনিস নই। পুরো কিচেনে নিস্তব্ধতা ছেয়ে গেল। সোহানির হাত কাঁপছিল, কিন্তু কণ্ঠ ছিল মজবুত। আমি আপনার দিনাদার নই, আপনার কয়েদিও নই, আমি কোথাও যাচ্ছি না। কাকা তার দিকে তেড়ে এলো, কিন্তু বিবেক তার রাস্তা আটকে দিল। আর এক কদম এগোলে পুলিশ ডাকব। বিবেকের চোখে রাগও ছিল, আবার সুহানির জন্য ভয়ও। ঠিক সেই মুহূর্তে সিকিউরিটি চলে এলো এবং সেই লোকটিকে বাইরে নিয়ে গেল। যেতে যেতে কাকা চিৎকার করে বলল, তুই ফিরে আসবি, তোর আসল সত্য সবার সামনে আসবেই। বিবেক গর্জে উঠে বলল, আর একটা শব্দ বললে এখান থেকে সোজা জেলে যাবি। দরজা বন্ধ হলো এবং বাইরে নীরবতা ছড়িয়ে পড়ল। সুহানি সেখানেই দাঁড়িয়ে থাকল, দ্রুত শ্বাস বইছে, চোখ ভেজা। বিবেক তার কাছে এলো, খুব ধীর এবং নরম স্বরে জিজ্ঞেস করল, তুমি ঠিক আছো? সুহানি মাথা নাড়ল, কিন্তু সেটা ছিল মিথ্যে। চোখের জল তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। বিবেক তার চোখের জল মোছার চেষ্টা করল না, শুধু তার সামনে দাঁড়িয়ে থাকল, যেন বলতে চাইল যে সে একা নয়। সুহানি ফিসফিস করে বলল, আমি এখান থেকে আবার চলে যাবার ভয় পাচ্ছি।
বিবেক তার চোখের দিকে তাকিয়ে বলল, তাহলে যেও না, এই জায়গা এখন তোমার, আর আমিও। সুহানি থেমে গেল। আপনি? বিবেক প্রথমবার কোনো দ্বিধা ছাড়া বলল, হ্যাঁ, আমি তোমার পক্ষেই দাঁড়িয়ে থাকব, তুমি আমাকে যেখানেই রাখো না কেন। কয়েক সেকেন্ড দুজনেই চুপ থাকল। তারপর সুহানি খুব ধীরে থেকে বলল, আমি বিশ্বাস করতে জানি না। বিবেক হালকা হাসির সাথে বলল, আমি অপেক্ষা করে নেব, যত সময় লাগে। সুহানি প্রথমবার নিজের কাছে এটা স্বীকার করল যে সে এই লোকটির থেকে দূরে থাকতে পারবে না। পুরো জীবনে প্রথমবার সে নিরাপত্তা, সম্মান এবং আপনজন একই জায়গায় পেয়েছিল। 2 কদম এগিয়ে গিয়ে সে বলল, আমি চেষ্টা করব। বিবেকের মুখে সেই হাসি ফুটে উঠল যা সে বছরের পর বছর কারো জন্য হাসেনি। সুহানি তার সাথে হাত মেলালো খুব হালকাভাবে, কিন্তু সেই আঙুলের বাঁধনে পুরো ভবিষ্যৎ বদলে দেওয়ার ক্ষমতা ছিল। সেই মুহূর্তে কিচেনে শুধু 2 জন মানুষ ছিল, একজন গরিব মেয়ে যে নিজেকে নতুন করে গড়ে তুলেছিল এবং একজন ধনী ছেলে যে প্রথমবার কাউকে মন থেকে গুরুত্ব দিয়েছিল।